প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালের মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, আজকের এই ভিডিওতে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে প্রশ্নমান 5-এর গুটি কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমরা 100% কমন পাবে। আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো, ইউটিউবে সর্বপ্রথম কেউ তোমাদেরকে বলবে, যেগুলো তোমরা পড়ে গেলে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আমি তোমাদের সামনে প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক তুলে ধরছি, তোমরা প্রশ্নগুলো দাগিয়ে নাও বা খুঁজে উত্তরগুলো প্র্যাকটিস করে নাও। প্রথম অধ্যায় থেকে তোমরা প্র্যাকটিস করবে। আমি এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন রেখেছি, দুটো প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট। আশা রাখছি এর মধ্য থেকে তোমরা একটি অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্ন, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটি বারবার তোমাদের পরীক্ষায় থাকে। এই প্রশ্নটি তোমাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে। মানবদেহের একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। চিহ্নিত করতে হবে অ্যাকশন, সোয়ানকোষ, নিউক্লিয়াস, ডেনড্রন, মায়োলিন আবরণী। এখানে আমি 5টি অংশ বলেছি, এছাড়াও অনেকগুলো অংশ রয়েছে। তোমরা প্র্যাকটিস করে রাখো, যাতে পরীক্ষায় দিলে তোমরা সহজেই উত্তর করতে পারো। নেক্সট পড়বে, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। প্রথম অধ্যায় থেকে এই দুটো চিত্রই তোমরা প্র্যাকটিস করে যাও, আর কোনো কিছুই পড়তে হবে না এই অধ্যায় থেকে। এরপর দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা পড়ে যাবে মাইটোসিস, কোষ বিভাজনের গুরুত্ব লেখো, পার্থক্য করো ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন। এর সাথে তোমরা পড়ে যেতে পারো ডিএনএ ও আরএনএর দুটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। মাইটোসিস ও অ্যামাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য করো। একটি কোষচক্রের ইন্টারফেস দশার বিভিন্ন উপদশাগুলির গুরুত্ব লেখো। এটিও ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে। উদ্ভিদের যে কোনো 3 প্রকার কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি আবার এরকমভাবেও থাকতে পারে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। কোশ্চেন দেখো, বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো, জীবের বৃদ্ধির পর্যায়গুলি লেখো, ক্রসিং ওভার কাকে বলে এর গুরুত্ব লেখো। এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন দেখো, এটিও খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএর দ্বিতন্ত্রী মডেল চিত্রসহ ব্যাখ্যা করো, ক্রোমোজোমের রাসায়নিক গঠন বর্ণনা করো। এই প্রশ্নটিও বারবার তোমাদের পরীক্ষায় এসেছে। এরপর তৃতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা পড়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চেকার বোর্ডের সাহায্যে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। মেন্ডেলের মটর গাছ নিয়ে পরীক্ষায় সাফল্যের দুটি কারণ লেখো। থ্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো। অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। নেক্সট কোশ্চেন দেখো, একটি বিশুদ্ধ কালো একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটানো হলো। F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কী হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আলোচনা করো। এর সঙ্গে তোমরা পড়ে যাবে হিমোফিলিয়া রোগের দুটি লক্ষণ লেখো। চতুর্থ অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা পড়ে যাবে উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত। সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজন উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন দেখো, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জৈব অভিব্যক্তি সম্পর্কিত ডারউইনের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো। ডারউইন তত্ত্বের দুটি ত্রুটি উল্লেখ করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে। পার্থক্য করো সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ। অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি পড়বে, অভিব্যক্তির সাপেক্ষে জীবাশ্মের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। এটা তোমরা ঘোড়ার উদাহরণ দিয়ে প্র্যাকটিস করবে। এর সাথে থাকছে ক্যাকটাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। শেষ অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো লক্ষ্য করে যাবে, জীববৈচিত্র্যের গুরুত্ব বা জীববৈচিত্র্য সংরক্ষণের যে কোনো 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। পার্থক্য করো ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ। শব্দ, বায়ু, জল ও মাটি দূষণের কারণ ও ফলাফলগুলি উল্লেখ করো। হটস্পট নির্ধারণের যে কোনো 2টি শর্ত লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, এটিও ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় বারবার আসে। নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। নাইট্রোজেন চক্রের 2টি গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য বা বন্যপ্রাণী সংরক্ষণে জেএফএম ও পিবিআরের গুরুত্ব লেখো। ভারতে রেড পান্ডা, সিংহ, কুমির অথবা গন্ডার ও বাঘ সংরক্ষণের জন্য কিরূপ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এখানে অনেকগুলো প্রাণী রয়েছে। এই প্রাণীগুলোর মধ্যে যে কোনো একটি সংরক্ষণের প্রচেষ্টা বা গুরুত্ব তোমাদের পরীক্ষায় থাকতে পারে। এরপর তোমাদের এই অধ্যায় ও এই সাজেশনের শেষ প্রশ্ন দেখো, ক্যান্সার, হাঁপানি অথবা ব্রঙ্কাইটিসের কারণ ও লক্ষণ লেখো।
ক্রমবর্ধমানভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী পরিবেশগত সমস্যা ঘটতে পারে। তো বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও। আশা রাখছি এর মধ্য থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।